আমরা বেরাচ্ছিলাম সবে, আর ওইখানটায় হনুমানগুলো বসে আছে দেখো। আর শোনো, শুধু আমাকে বলে ব্যালকনিতে গিয়ে ঘুমা। হ্যাঁ কেন এরকম? আরে মামা খিচাস না মাম্মা, ওদেরকে মুখ ভেঙাতে কিন্তু এসে এ করে দেয়, মেরে দেয়, চুল ছিঁড়ে দেবে। টাটা করে বল, টাটা। ইস কি খাচ্ছে, একটা তুই একটা তোর তোর মা বাবা। ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। এখন যাচ্ছি বাড়ি, আর বাড়ি বেরোনোর পথেই তো দেখলে হনুমান দেখা হয়ে গেল। হনুমান পাইপ নেই না গো, এ না ওটা না, একটা পরে মা ঘরে গিয়ে করে দিচ্ছি আমি তোমাকে। রাজনা দা আগে না এই পুদিনার জুসটা ঠিক পেতাম শীতলাপুরের সময় পাড়ায় আসতে, এখন তো আসে না। এক্ষুনি বলতে বলতে আসলাম আমি পুদিনা মাথার রস খাবার, এখানটা দোকান পেয়েছি। হ্যাঁ খেয়ে দেখো। এক্ষুনি বেড়েছিলাম বাড়ি যাবো বলে, আর ওইখানটা দেখো হনুমানগুলো। আর আমাকে সোমনাথ শুধু বলে তুই ব্যালকনিতে ঠান্ডাতে শুতে পারবি না তো। আর এই হনুমানগুলো যদি এসে আমার চুল ছিঁড়ে নিয়ে চলে যায় না কোনো দিন। এই অন্ধকার আসছে কেন? এই দিক দিয়ে নিলাম বলে তাও অন্ধকার কেমন, তারপর তো রাখবো দেখো ভালো তো। আচ্ছা আদিত্য গুপ্তা, আদিত্য গুপ্তা হাত তোল, হাত তোল। বল খেলা কিছু হয়নি, মায়ের সাথে ওর সঙ্গে ঝগড়া করতে, মায়ের সাথে ঝগড়া জানি না তো। মায়ের সাথে ঝগড়া করতে দেবে আমার মেয়ে। আরে গান চলছে না, স্পিড করতে হলে তো এ হয়ে যাবে। আদিত্য গুপ্তা ফার্স্ট, বাচ্চাদের ঝুড়িতে তুমি কি আছো? জোরে হাততালি দাও বাচ্চারা, হাততালি দাও। তিনজনে ধরে গেছো, তারা সরে যাও। আর স্নিগ্ধা সর্দার, স্নিগ্ধা সর্দার আমাদের কনসোলেশন প্রাইজ দেওয়া হচ্ছে স্নিগ্ধা সর্দার। যারা খেলেছে ঝুড়িতে বা যে সকল বাচ্চারা সবাইকেই প্রাইজ দেওয়া হচ্ছে। সোমনাথ এখন দিচ্ছে পুজো, আর আমার খাবার হয়ে গেছে। আচ্ছা গোবিন্দভোগ চাল দিয়ে ডাল দিয়ে ভাত করেছে শুধু, কারণ আমার শরীরটা প্রচুর খারাপ। হ্যাঁ এইখানেই হয়, ওটাই হচ্ছে কথা। আমার কিন্তু ওই বাড়ি থাকলে হয় না শরীর খারাপ, বললাম না অভ্যেস না থাকলে যা হয়। আর এই ভিডিওটা তো দিদির জন্য, যে দিদি জানতে পারে গো ওর ভালোবাসার মানুষ পুজো দিচ্ছে। দিদি সোমনাথকে সবসময় বলে সতীন, কারণ ও না থাকলে ঘরে ও পুজো দেবে আর জামাইবাবুকে রান্না করে খাওয়াবে, মানে ঘর সংসারটা সামলে নেয়। একদিন সোমনাথ এইটা দিয়ে পুজো দিয়েছে, আর অর্ধেক জ্বলে অর্ধেক নিভে গেছে, কি গেছে লুকিয়ে গিয়ে ফেলে দিয়েছে। না গজ গজ করে তুই কিন্তু আবার মোটা বানিয়েছিস, অনেকটা মোটা করেছিস। আচ্ছা দেখবো আজকে। কানাজি গো আমার ঘরে খুব পুজো দিত না। মামা ঘর থেকে কানাজি কানাজি করছে না? কিডনি বিক্রি করে আমি ফোন কিনলাম। ফোনটা আমি তোকে গিফট করেছি, এটা তো তুই ভুলে যাচ্ছিস। ফোনটা আমি তোকে গিফট করেছি, তো নিয়ে নে, তুই আমারটা নে আমি আমারটা নেবো, ব্যাস তুই তোরটা নিয়ে আমি আমারটা নেবো। ফোনটা খারাপ করে দিয়ে এখন তোরটা আমারটা করছিস। কি খারাপ করেছি? তোর ফোনটা কি খারাপ হয়েছে? আমার ফোনটা পুরো ভালো, তোর মতো ওরকম নয়। আর তোকে ফোনটা আমি কিনে দিয়েছি, আর আমার ফোনটা তুই কিনেছি, এটা 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 ভুলে যাস না।
আর এর মধ্যেও আমার 4,000 টাকা গেছে, এই ফোনেও আমার 4,000 টাকা ঢুকেছে। মনে আছে আমার ইউটিউবের পেমেন্ট চার্জ ছিল 4,000 টাকা, তুই আমার কাছ থেকে ধার নিয়েছিলি, আমার 4,000 টাকা তোর কাছে আমি এখনো 10,000 টাকা পাইতে ভুলে গেছিস। একটা চিটিং বাস। এই হ্যাঁ, আমি কি তোর কাছ থেকে অনেক টাকা পাই, আমি তোকে টাকা দেবো না তো? কেমন হয়েছে এটা? তোর জন্য আমার পুরো জিন্দগি ঝান্ড হয়ে গেছে। কেন বল, কেন? কেন? আমার মেয়েটা বড় হয়ে গেছে, আস্তে আস্তে তোর বাবা বললো কি বানিয়েছে তোর মা, নিয়ে আয় তো। ও বাটিতে করে কি সুন্দর দিয়ে গেছে, বলছে একে দেখেছে কীভাবে খাবার দিতে হয়। কেন আমি কি তোকে হাতে করে খাবার দিই নাকি? কি হলো, তো দুখানা নিয়ে মনে হয় হাতে দিয়ে দিতিস। তো ও তো 3টাই দিয়েছে, একটা বেশি দিয়েছে, তো কি হয়েছে? তো বাটিতে করে দিয়েছে। তোর সভ্যতা, আমি তো শিখেছি, আমারই তো মেয়ে। তুই শিখেছিস ওকে ঘরের কাজ বাজ? আমার কে শিখেছে মা? দেখেছিস আমার ছোট বাচ্চা কোনো মিথ্যা কথা বলে না। দেখ হ্যাঁ, তুই চান করে ব্রাশ করা শিখেছিস, আর আমি বাদ বাকি সব কাজ শিখিয়েছি। সৎ পথে চলে, সৎ কথা বলে। আচ্ছা এইটাকে বলে, আমরা তো বলি মালপোয়া, কিন্তু আমার শ্বশুরবাড়িতে বলে এটা কলার বড়া। কেন কি একদম পাকা যেই কলাগুলো, সেই কলা চটকে সুজি দিয়ে, কাজু বাদাম কিশমিশ দিয়ে, ময়দা দিয়ে বানানো হয়। কেমন হয়েছে? হ্যাঁ হ্যাঁ বানিয়েছি আমি, আর তুই ভালো শুনবি তো। আমাকে একটা দে, একটা। আমি একটা খাচ্ছিলাম, তাও তোকে খাবিয়ে দিলাম। অমনি করছিস, আমার পেট ব্যথা করছে না। আমি বাটিতে নিয়ে এলে খাবো না, কিন্তু আমাকে একটা দাও। আচ্ছা ওখান থেকে একটা দাও, তুমি ওখান থেকে একটা নিয়ে নেবে, হয়ে গেল। কার মতো হয়েছে মাম্মা? তো এখন আমরা বেরোবো বাড়িতে, কারণ আজকে জাগরণ আছে আর কালকে ভাসান। তো আজ আর কালই যা একটু মজা হবে বেরোনোর আগে। তো আমরা র্যাপিডো করেছি, আমি শোনো বলছে র্যাপিডো করিস না, আমি এক্ষুনি বেরোবো। তো একসঙ্গে বেরোবো, তার আগে ভাবলাম একটু আমার ভান্ডারটা ভাঙি। ভান্ডারটা বেশি দিন হয়নি, মিনিমাম আমি 3বার পয়সা ফেলেছি, ঠিক আছে? আমি এইখানটায় রেখে ভান্ডারটা এখন ভাঙবো। কেন ভাঙবো আমি জানি না, কিন্তু আমায় ভাঙবো। মামা মেশো বলছে তুমি আমাকে এখান থেকে একটা পয়সা দাও, এখান থেকে একটা পয়সা হবে না, কেন আমি এখানে ছোটো পয়সা ফেলিনি। আমি এটা ভাঙবো, কিন্তু কী দিয়ে ভাঙবো? কি নিয়ে আসিস বল? ফোনটা দিয়ে ভাঙবো, তবে দেখে ফোনটারই নিয়েছি। কি নিয়ে আসিস বল আগে? খুন্তি নালে যেটা দিয়ে রুটি করে, সে বেলুনটা কি, ওটা নিয়ে আন, কিছু একটা নিয়ে যা। তো মাম্মামি এখন আনতে আছে আমার ভান্ডার ভাঙার সামান। তো এখন আমি ভান্ডারটা ভাঙবো, কত টাকা হয়েছে তোমাদের বলবো। 2 দিন পর প্ল্যানটা আমরাই ছিল, দিদি ভান্ডার নিয়ে যাচ্ছে, আর দুজনে মিলে পয়সা ফেলবো। ও ফেলেছে, আমিও ফেলেছি। তো কিছু দরকার নেই, মানে কিছু দরকার না, আমি নিজের হাত খরচার জন্য হয়তো ভেঙে ফেলছি, এমনি কোনো স্পেশাল কারণ নেই যে ভাঙছি। আর আমি জমিয়েও ছিলাম এমনি আমার ভান্ডার জমানোর মানে খুব শখ, আর দরকারে ভেঙে ফেলারও খুব শখ। তো নিয়ে আসবে কি হয় কি না। মামা একটা ছোট্ট ডাব্বু হাতে এনেছে, সে একটা ভাঙবো। আর যেহেতু বসে আছি কী করবো বলো, তোমাদের সঙ্গে কিছু তো শেয়ার করতে হবে। একবার ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ বেশি টাকা তো হয়নি, আমি এখানে মনে হচ্ছে একটা 500 টাকা নোট ফেলেছিলাম, কোথায় গো? নাকি আমার মনের ভুল? এই তো, তবে এখন গুনবো কত টাকা হয়েছে। মামা তুমি ক্যামেরাটা ধরতে পারবে? হ্যাঁ ধরবে? আচ্ছা কত টাকা জমিয়েছিস? দেখেছিস? দাঁড়া, যখন ভান্ডার জমাই তখন একটা আলাদা মজা থাকে, আর যখন ভান্ডার জমাই মানে ভাঙি তখন তো ডবল মজা। দেখেছিস ভাড়াটা তো ভাঙার কি দরকার ছিল তোর? কি মজা, আমার কাছে অনেক টাকা। সবার আগে একটা কুর্তি কিনবো, একটা নেল পলিশ কিনবো, আর আমি অনেক খাবার খাবো। শয়তান, আমাকে নিয়ে যাবি আজকে? একটা গড়িয়ার একটা কুর্তি কিনবো, কালকে তো ভাষা চেঞ্জ যাবে না, কালকে যাবে। ঠিক আছে ছাড়। আমাকে 1000 মনে দিতে হবে, একটা নেল পলিশ কিনবো 30 টাকা দিয়ে। কিন্তু আমার কাছে অনেক টাকা, ও মাই গড। কিন্তু আমি তোমার ফোনে ব্যালেন্সের মধ্যে দিয়ে ভরে দেবো না। কত টাকা? পাপাকে বলছি। আরে হ্যাঁ, আমি যে রাস্তা থেকে যে 20 টাকার নোটটা কুড়িয়ে পেয়েছিলাম, এটা সেই পয়সা। ওটা তুই পেয়েছিলিস? না, তোমরা পেয়েছিল। তো এটাকে আমি ধুয়ে ভালো করে জল দিয়ে গরম করে শক্ত মুক্ত করে ভান্ডারে ফেলে দিয়েছিলাম। এটা থাকে না, তো
এবার সোমবার দিলো কত টাকা বল দেখি এটা কত টাকা আছে গুণ না এক এক করে গুণ না 10 টাকা করে যাবে। মোটে 1110 টাকা হ্যাঁ কতদিন হয়েছে ভান্ডার 500 টাকা তাও এখন 1100 এত টাকার মধ্যে আমি আর দেব না কিন্তু আর বইটা নিয়ে নিচ্ছি আমার কাছে এত টাকা মোটে 1100 টাকা দাঁড়ায় করে গুনছি হ্যাঁ গো 1110 ঠিক আছে তাও সেটা আমি আর নিয়ে নিচ্ছি আমি এখন এটা নিয়ে যাবো শীতলা পুজো ঘুরতে প্যান্ডেলে কি খাবি বল রাত্রিবেলা আমি প্লিজ এটা নিয়ে আর আমার 10 টাকা ওইখানে চোর নিয়ে নিয়েছে পকেটের প্যাকেট 500 টাকা নোটটা দেখে পুজোটায় খরচা করতে হবে